বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন দলবদল বানিয়েছিল নতুন ক্ষমতার দিকে দৌড়। যে দল জিতবে তার দিকেই লাইন পড়বে। গত এক দশকে বাংলার মানুষ এই দৃশ্য বহুবার দেখেছে। আজ সবুজ পতাকা হাতে মিছিলে, কাল গেরুয়া গামছা কাঁধে জয় শ্রীরাম। এ যেন আদর্শ নয় শুধু ক্ষমতার রং বদলের খেলা। কিন্তু 2026 বিধানসভা ভোটের পর বাংলার রাজনীতিতে যেন হঠাৎ অন্য সুর। বিজেপি এবার স্পষ্ট বলছে দরজা বন্ধ। তৃণমূল থেকে আর কাউকে নেওয়া হবে না, কোনোভাবেই বিজেপি তৃণমূলীকরণ হতে দেওয়া হবে না। আর এ বার্তাই এখন বাংলা রাজনৈতিক অন্দরমহলের সব থেকে বড় আলোচনার বিষয়। কারণ এতদিন পর্যন্ত বাংলার রাজনীতিতে দলবদল ছিল প্রায় নিয়মে পরিণত। শাসক দল দুর্বল হতে শুরু করলেই যোগাযোগ রাজনীতি। কেউ রাতে ফোন করতো, কেউ গোপনে বৈঠক করতো, কেউ আবার একেবারে ফল বেরোনোর কয়েক ঘন্টার মধ্যে নতুন পতাকা হাতে ছবি তুলত। 2026-এর ফল বেরোনোর পরও নাকি একই ছবি দেখা গিয়েছে। সূত্রে খবর, বহু তৃণমূল নেতা কর্মী নাকি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। কেউ নিরাপত্তা চাইছেন, কেউ রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে চাইছেন, কেউ আবার নতুন ক্ষমতার সঙ্গে তাল মেলাতে চাইছেন। এমনকি অভিযোগ, অনেকে ভোটের ফল বেরোনোর দিন গাল ভর্তি গেরুয়া আবির মেখে হাতে বিজেপির পতাকাও তুলে নিয়েছেন। কিন্তু এবার বিজেপির অবস্থান অন্য রাজ্যে বিজেপির সভাপতিরা যেটা বলেন, এ রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নিজের শক্তিতে এখানে পৌঁছেছে। হার্ডকোর বিজেপি কর্মীদের লড়াইয়ের ফলে এই জয়। এখানে আর তৃণমূলের জন্য দরজা খোলা নয়। 2026 বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার একটি কথা স্পষ্ট করেছে, আর তা হলো কোথাও তৃণমূল নেতা কর্মীদেরকে বিজেপিতে নেওয়া হবে না। কারণ সূত্রে খবর, অনেক তৃণমূল নেতা কর্মী পালাবদলের পর বিজেপি নেতাদের সঙ্গে তলায় তলায় যোগাযোগ শুরু করে দেন দল বদলের আর্জি জানিয়ে। এমনকি অনেক তৃণমূল কর্মী আবার ভোটের ফল বেরোনোর পর গালে গেরুয়া আবির লাগিয়ে হাতে বিজেপির পতাকাও তুলে নিয়েছেন। কিন্তু তৃণমূলের কাউকে দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি আরও একবার স্পষ্ট করে এই বার্তা দিয়েছেন শ্রমিকবাবু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি কোনোভাবেই তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো পরমব্রত, কোনো সত্যব্রত এদের জায়গা এখন বিজেপিতে নেই। এদের দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে, হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের নিয়েই আমরা 2026-এ 200-র বেশি আসরে লড়াই জিতেছি। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, আবার শোনাই। কারা এসব জল্পনা উস্কে দিচ্ছেন এসব তারাই বলতে পারেন। এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় বিজেপির নেই। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে, হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের নিয়েই আমরা আজকে 206 পৌঁছেছি। কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। এই বক্তব্য নিছক রাজনৈতিক মন্তব্য নয়, এটা আসলে বিজেপির ভিতরে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ বাংলায় বিজেপির পুরনো কর্মীদের একটা বড় অংশ বহুদিন ধরে অভিযোগ করছিল দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শের বদলে সুযোগ সন্ধানীদের ভিড় বাড়ছে। যারা একসময় বিজেপির কর্মীদের মারত, ভয় দেখাতো, বুথ দখল করত, তারাই পরে গেরুয়া পতাকা হাতে দলে ঢুকে পড়েছে। এই অভিযোগ বহু পুরনো, আর সে কারণে বিজেপির একাংশের মধ্যে তৃণমূলীকরণ শব্দটা একটা রাজনৈতিক গালি হয়ে উঠেছে। এই শব্দের মানে শুধু তৃণমূল থেকে আসা নেতা নয়, এর মানে সেই রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ ক্ষমতার দাপট, ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীদ্বন্দ্ব আর সুযোগ বুঝে রং বদল। শ্রমিক ভট্টাচার্য ঠিক সেই জায়গাতেই আঘাত করেছেন। তিনি নাম না করেই বলেছেন, কোনো ঋতব্রত, পরমব্রত, সত্যব্রতদের জায়গা নেই বিজেপিতে। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু গভীর। কারণ এটা স্পষ্ট বার্তা, বিজেপি এখন নিজেদের ক্যাডার বেসকে সন্তুষ্ট করতে চাইছে। সেই পুরনো কর্মীদের যারা দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছে, মার খেয়েছে, মামলা লড়েছে, কিন্তু দল ছাড়েনি, তাদের কাছে এই বার্তা খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্ষমতায় আসার পর যে কোনো দলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয় পুরনো কর্মীদের ধরে রাখা।
যদি হঠাৎ বাইরে থেকে আসা নেতারা বড় পদ পেয়ে যান তাহলে তো ভিতরে ক্ষোভ তৈরি হয়। বাংলায় অতীতে বিভিন্ন দলের সেটাই হয়েছে। তাই বিজেপি এবার শুরুতেই একটা ক্লিন ইমেজ দিতে চাইছে। এই দল বিক্রির বাজারে নয়, কিন্তু রাজনীতির বাস্তব এতটা সরলও নয়। কারণ বাংলার মতো রাজ্যে ক্ষমতা ধরে রাখতে গেলে আদর্শ দিয়ে হয় না, দরকার সংগঠন, স্থানীয় প্রভাব আর ভোট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। আর এখানেই তৃণমূল থেকে আসা অনেক নেতা কার্যকর হতে পারেন। তাহলে বিজেপি কেন ঝুঁকি নিচ্ছে? এর উত্তর লুকিয়ে রয়েছে ইমেজের রাজনীতিতে। বিজেপি এখন নিজেদের ভিন্ন দল হিসাবে তুলে ধরতে চাইছে। তারা দেখাতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে যারা এসেছে তারাই দলের আসল সম্পদ, অর্থাৎ নৈতিক উচ্চতা রাজনীতি। কিন্তু এই অবস্থানের মধ্যে আবারও দ্বন্দ্ব রয়েছে, কারণ দিল্লিতে যা ঘটলো তার নতুন করে জল্পনা বাড়িয়েছে। উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেটা শুধু কাকতালীয় নয়, বঙ্গভবনের বাইরে কয়েক সেকেন্ডের সৌজন্য বিনিময় রাজনৈতিক জল্পনার আগুন জ্বালিয়ে দিল। প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ 22শে মে দিল্লিতে বঙ্গভবনের বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জির। বঙ্গভবন থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঋতব্রত, আর সেই সময় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে দলীয় দপ্তর থেকে বঙ্গভবনে ঢুকছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত ব্যানার্জির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরে জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন ঋতব্রত? যদিও এই পরিপ্রেক্ষিতে ঋতব্রত নিজেই জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, কি এমএলএ সাহেব বঙ্গভবনে এসেছেন? জবাবে ঋতব্রত জানান, দিল্লিতে এসেছিলেন সাংসদ হিসাবে পাওয়া বাংলো ছাড়ার কাগজপত্র জমা দিতে। এরপর নাকি মুখ্যমন্ত্রী তাকে জানান, উন্নয়ন বৈঠকে তৃণমূলের বিধায়কদেরও ডাকা হবে, আপনিও আসবেন। সব মিলিয়ে এই 40 সেকেন্ডের কথা নিয়ে যত জল্পনা ছড়িয়ে পড়ে। বিজেপিতে যোগ দেওয়া জল্পনা উড়িয়ে ঋতব্রত জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ একটি সাংবিধানিক পদ। তিনি যখন কথা বলছেন তখন তাকে এড়িয়ে যাওয়া সৌজন্য নয়। এটা নিয়ে যদিও জল্পনা ছাড়া আর কিছুই করার নেই। কেন? কারণ বাংলার মানুষ জানে রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত হয়ে দাঁড়ায়। ঋতব্রত নিজে অবশ্য বলছেন, তিনি শুধু সাংসদ হিসাবে পাওয়া বাংলো ছাড়ার কাগজ জমা দিতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সৌজন্যবশত কথা বলেছেন, আর এটাকে নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। কিন্তু রাজনীতিতে সমস্যা হলো, মানুষ ঘটনায় যত না বিশ্বাস করে তার থেকে বেশি বিশ্বাস করে সম্ভাবনায়। আর সেই সম্ভাবনায় এখন প্রশ্ন তুলছে, বিজেপি সত্যিই কি কাউকে নেবে না? কারণ অতীত বলছে ভারতীয় রাজনীতিতে দরজা বন্ধ কথাটা খুব কম স্থায়ী হয়, প্রয়োজন পড়লে সব দলে দরজা খুলেছে। আজ যে দল আদর্শের কথা বলে, কাল ভোটের অঙ্কে সেই দলই আপোষ করেছে, এমন উদাহরণও রয়েছে। তাই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যতই কঠোর হোক, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। তাদের মতে বাস্তব রাজনীতি অনেক সময় আদর্শকে নরম করে দেয়। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।